যখনই হচ্ছে ফেসবুকে ঢুকি তখনই হচ্ছে মাইকেল স্কুল সেন্টারের ছাত্রগুলোর ভিডিওগুলো খালি চলে আসে। সবাই খালি এই ভিডিওগুলোই হচ্ছে পুশ করে থাকে। মূলত এই ভিডিওগুলা যখন খেতে বসি তখনও মনে পড়ে, যখন ঘুমাইতে যাই তখনও মনে পড়ে। সব জায়গায় কিন্তু ওদের চেহারাগুলো হচ্ছে বেশি উঠে। কিছু কিছু বাবা মার ক্ষেত্রে এমন কষ্টকর হয়েছে যা কখনোই বলা সম্ভব না, বোঝাও কখনো সম্ভব না। কোনো ডাক্তার যদি আপনাকে বলে যে আপনার সন্তানের জন্য আপনি মঙ্গল কামনা করেন যে সে যাতে পৃথিবী থেকে চলে যায়, তাহলে সে মার মনটা কিরকম হবে, সে বাবার মনটা কিরকম হবে। একবার একটু কল্পনা করেন নিজের ক্ষেত্রে দিয়ে, নিজের উপরে দিয়ে একটু কল্পনা করে দেখেন কতটুক কষ্ট হয়, কতটুক কষ্ট হয় একটু অনুভব করতে পারবেন। তখন কিন্তু অনেক অনেক কষ্ট হয়। ডাক্তার কেন বলে তার 90% পুড়ে যায়, সে বাঁচার সম্ভাবনা খুবই কম। আইসোর ভিতরে সে খালি ছটফট করে বেড়াচ্ছে, না সে এদিকে হতে পারছে না সে ওদিকে হতে পারছে। হাইরে দৃশ্য, এই দৃশ্যগুলো দেখলে অনেক কষ্ট হয়। যে সীমার জীবনে কোনোদিন কারোর জন্য এক ফোঁটা চোখের পানি আসে না, তারও কিন্তু চোখের পানি চলে আসবে। এই ভিডিওগুলোর কারণে কিন্তু ফেসবুকে ঢোকা যাচ্ছে না, কারণ অনেক কষ্ট দেয় মানুষকে, অনেক কষ্ট দেয় যে বলার বাইরে। সেগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ এই নিষ্পাপ বাচ্চাগুলোকে সবাইকে হেদায়েত করুক, বেশ নসিব করুক যারা চলে গেছে। আর যারা হসপিটালে আছে তারাও হয়তো বা কিছু মানুষ টিকে থাকবে, কিছুগুলো হয়তো বা চলে যাবে। তাদের অবস্থা খুবই খুবই খারাপ। তো তাদের ছবিগুলো হচ্ছে আমি স্ক্রিনের মধ্যে দিতে পারি নাই, কারণ অনেকে হচ্ছে এআই দিয়ে বানানো, অনেকে হচ্ছে আবার আরেকজনের কাছ থেকে নিয়ে সবাই এআই দিয়ে বানানো হয়েছে। সেজন্য হচ্ছে আমি আর ওইগুলো নিচ্ছি না, কারণ যেতটুক হয়েছে তার চেয়ে বেশি কিন্তু এআই দিয়ে মানুষ বানিয়ে তারপরে হচ্ছে পুশ করছে। সেজন্য হচ্ছে স্ক্রিনে আমি তাদের ছবিগুলো দিচ্ছি না। আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন তাদের ছবিগুলো, তাদের ভিডিওগুলো, কতটুক কষ্ট হয় আপনাদের। না হলে আমারও এরকম কষ্টটা হয় আমি কোনো বুঝতে পারিনি, কিন্তু অনেক অনেক কষ্ট যা বাসায় কখনো প্রকাশ করার মতো না। কোনো সন্তান মা কোনোদিন দোয়া করতে পারে যে আল্লাহ আমার ছেলেকে নিয়ে যাও বা আমার মেয়েকে নিয়ে যাও? কোনো মা কখনোই পারবে না। একটা মা একটা সন্তানকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখে, বড় করে। প্রত্যেক দিনই মনে হয় তাদের একটা স্বপ্ন তৈরি হইতো যে তার ছেলেকে সে কিভাবে তৈরি করবে, কিভাবে বড় করবে, কিভাবে মানুষ করবে। সেই স্বপ্নগুলো আজ ধুলায় মিশিয়ে গেছে। সেই স্বপ্নগুলো আর কোনোদিন জেগে উঠবে না। শুধু একটু দমকা খাওয়ার মতন সবকিছু উড়ে নিয়ে চলে গেল। এ মা কখনোই মঙ্গল কামনা কিভাবে করবে? করবে মানুষের বাসায় তো প্রকাশ হয় না, কিভাবে করতে পারে যে আল্লাহ আমার মেয়েকে তুলে নিয়ে যাও? কোনো মা কখনোই পারে না। মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য প্রার্থনা করে যায়, কিন্তু ডাক্তার যখন বলে তার মনে হয় আকাশ ভেঙে মাটিতে পড়ে যায়। এরকম দৃশ্যগুলো যেন আল্লাহ আর কোনোদিন পৃথিবীতে মানুষকে না দেখায়, আর এরকম দৃশ্য যেন আল্লাহ কোনোদিন আর না করে, না হয়। এতটা কষ্ট পায় মানুষ বলার বাহিরে, বাসায় বোঝা যাবে না, বলা যাবে না যে তাদের কি অবস্থা এখন। হয়তোবা তৌহিদ চলে গেলেন, পাইলট তৌহিদ হয়তোবা চলে গেলেন, সেও চলে গেলেন, কিন্তু এতগুলো নিষ্পাপ বাচ্চা তাদেরকেও সঙ্গে নিয়ে চলে গেলেন। দোষটা কার ছিল? পাইলটের কোনো ভুল ছিল না কন্ট্রোল রুমের কোনো ভুল ছিল? কার গাফিলতি ছিল না কোনো ভাগ্যের লেখা ছিল? আল্লাহ সবাইকে হেদায়েত দেখ, বোঝার মতো তৌফিক দেখ। মানুষের ভুল ক্রান্তি হতেই পারে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ক্রান্তি থাকে সবাই একটু ক্ষমা করে দিবেন, কারণ আমার যতটুকু কষ্ট হয় ভিডিওগুলো দেখে, যখন ফেসবুক স্ক্রল করি তখন এই কষ্টগুলো চোখের সামনে চলে আসে। দেখলে অনেক অনেক কষ্ট হয়, অনেক অনেক মায়া হয়। প্রত্যেকটা বাচ্চা এভাবে কষ্ট পাবে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি, কারণ তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না। ফুলের মতো তাজা জীবনগুলো এভাবে ধ্বংস হয়ে যাবে চোখের সামনে। শত্রু যে জীবনের শত্রু
তাকে একবারে অপছন্দ করে, তার চোখেও কিন্তু পানি চলে আসে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পাশে থাকবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।